প্রিয় দেশবাসী, কেজি জাহাঙ্গীর 10 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে যেখান থেকে আজকের আলোচনা অনুষ্ঠান উপভোগ করতেছেন, সকলেরই চরণে ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন একটি গাড়ির দাম যত টাকাই হোক না কেন আর যত ভালো গাড়ি হোক না কেন, যদি তার ভিতরে তেল না থাকে এই গাড়ি কখনো চলবে না। তাকে ধাক্কায়ও গন্তব্যস্থানে নিয়ে যাওয়া সম্ভব না। ঠিক তেমনি 18,000 মাকলুকাতের ভিতরে 17,999 মাকলুক বাদ দিয়ে একটি মাকলুক হইল শুধুমাত্র মানুষ। এই মানুষের ভিতরে যে কত রকমের মানুষ আছে তা কিন্তু আমরা গুণে দেখে বুঝে শেষ করতে পারবো না। 18,000 মাকলুক যদি সামনে এনে দেওয়া হয় তাহলে আমরা গুণে দিতে পারবো, কিন্তু 18,000 মাকলুকের ভিতরে একটি মাকলুক মাত্র মানুষ। এই মানুষকে যদি আমাদের সামনে নিয়ে আসা হয়, একটি মাত্র মানুষ, এই মানুষের ভিতরে যে কত হাজার রকমের মানুষ আছে তা কিন্তু গুণে শেষ করা আদৌ সম্ভব না। এই মানুষ যদি একটি হাত না থাকে সে চলতে পারবে, একটি চোখ না থাকলেও সে চলতে পারবে, যদি একটি পা না থাকে তবুও চলতে পারবে। যদি তার ঈমান না থাকে তাহলে কিছুতেই তার চলা সম্ভব না। একটি গাড়ি যেরকম চাকচিক সুন্দর দামি হইলেই চলতে পারে না তেল ছাড়া, ঠিক একটি মানুষও যত সুন্দর লেবাস থাক না কেন, যত সুন্দর তার বাহ্যিক চেহারা থাক না কেন, যদি তার ঈমান না থাকে তাহলে কিছুতেই সে চলতে পারবে না। আমাকে একজন প্রশ্ন করছিলেন যে ভাই, পৃথিবীটা কিসের উপরে অবস্থিত? আমি বললাম পৃথিবীটা পানির উপরে অবস্থিত। উনি বলল তাহলে পানি কিসের উপরে অবস্থিত? পানি কিসের উপরে আছে? জমিনের উপরে আছে। আবার বললেন জমিন কিসের উপরে আছে? আমি বললাম এভাবে একের পর এক বলতে বলতে সারা দিন সারা রাতই বলা যাবে, শেষ হবে না। আসলে পানি আর জমিন আল্লাহর কুদরতি ভালোবাসা এবং বিশ্বাস, ঈমানের উপরে অবস্থিত। তা আমরা মানুষ যারা আছি তাদের যদি ঈমান না থাকে তাহলে কিছুতেই মানুষ হয়ে বেঁচে থাকা সম্ভব না। কারণ ভালোভাবে জীবনযাপন করা খুব কঠিন ব্যাপার। সমাজে অনেক মহৎ ব্যক্তি আছেন, কিছু ইউটিউবার ভাই আছে, কন্টেন্ট ক্রিয়েটর আছে, এছাড়াও অনেক ব্যক্তি আছেন তারা দান করে, গরিব দুঃখীকে, খেটে খাওয়া মানুষকে দান করেন। তো আমাকে এক ভাই বলছিলেন, সে ভাইয়ের পরিপ্রেক্ষিতে কথাটা আমি শুরু করলাম। আমরা যারা দান করি, যারা দান করেন তাদেরকে বলবো, একজন কামলা আজকে কাজ করেছে, আগামীকাল কোথায় কি কাজ করবে সেটা সে খুঁজে রাখে। একজন কামলার কাজের অভাব থাকে না, একজন ভিক্ষুকের ভিক্ষার অভাব থাকে না। অথচ আমরা মহৎ ব্যক্তিগুলি তাদেরকে দান করে আসছি। বেশি সংখ্যা মানুষই তাদেরকে দান করি।
কিন্তু আসলে কাকে সহযোগিতা দান করতে হবে বিষয়টা যদি আমরা একটু খুঁটিয়ে দেখে করি, মনে হয় দয়া এবং ধর্ম দুটাই হবে। যেমন মধ্যবিত্তির ব্যক্তি যারা আছেন তারা কিন্তু না পায় কাজ খুঁজে, না পারে মাঠে কাজ করতে। তারা কারো কাছে হাতও বাড়াইতে পারে না, তাদেরকে কিন্তু আমরা কেউ সহযোগিতা করি না। আসলে তাদেরকে সহযোগিতা করলে দয়া এবং ধর্ম দুটাই হবে আমি মনে করি। তো আমি আমার ওই পীর ভাইকে বলেছিলাম, ভাই সবার জীবনে উত্থান পতন আছে, ইমান হারা হইও না, ধৈর্য ধারণ করো। এটা হয়তো উপরআল্লাহর পরীক্ষা। যেমন সকাল আমরা নিজে দেখি, আবার বিকাল আমরাই দেখি। এ সময় হয়তো খারাপ যাচ্ছে, আরেক সময় অবশ্যই ভালো হবে। আসলে ইমান হারা হয়ে ভালো হয়ে কোনো সুখ পাওয়া যাবে না। যদি অট্টালিকা থাকে, ধন সম্পদ থাকে, কাজে আসবে না। না পারবা ভালোভাবে খাইতে, না পারবা ভালোভাবে ভোগ করতে। ওরকম অর্থ সম্পদ নিয়ে ধনী হয়ে তাকে ধনী বলে না। ধনী ওই ব্যক্তি যিনি 3 বেলা খাবে, নিজে খাইতে কোনো কৃপণতা করবে না, মানুষকে ভালোবাসবে, মানুষকে খুঁজে দেখে যে সহযোগিতা পাওয়ার যোগ্য তাকে সহযোগিতা করবেন, ব্যবহার ভালো করবেন, মানুষের মধ্যে ঈশ্বরকে, আল্লাহকে বা যে ধর্মে তার গুরুকে খোঁজার চেষ্টা করবেন, উনি ধনী ব্যক্তি। আর উনি দুজাহানের সুখ শান্তির অধিকারী। আর সেখানে যেতে গেলে ইমানের দরকার আছে, তাই ইমান ভ্রষ্ট হয়েও না। আল্লাহ তাআলা সবারই দুঃখ একদিন লাঘব করবেন। হয়তো কিছু পরীক্ষার মাধ্যমে মানুষকে যাচাই বাছাই করে হয়তো সাধারণ জায়গা থেকে মুমিনের জায়গায়, নাচ থেকে মুমিনের জায়গায়, এবং আহলে বায়াতের প্রেমিকদেরকে বিশেষ করে সুফিবাদের যারা রয়েছেন তাদের উপরে আল্লাহ যাদের উপরে দয়া মহব্বত ভালোবাসে, যাদের উপরে কে মহব্বত করে, তাদেরকে পরীক্ষা বেশি বেশি দেন। তা আমরা সবাই ইমানের অটল থাকবো, ইমানকে মজবুত করব এবং আল্লাহ তাআলার বন্ধুর প্রেমের ভালোবাসা হলে বায়াতকে ভালোবেসে আমরা সত্য ধর্মে অটল থাকবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।